ব্যাপার, আমারে ডাকছো কেন? ও সকিনা, তুমি আইছো? আইছি তো। কি বলবো তাড়াতাড়ি বলো, আমার এত সময় নেই। বলবো, যে ফিলিং হোক আজকে আমি বলবো তোমারে, বলবো। তোমার এত ভঙ্গি করতে হবে না, কি বলবো তাড়াতাড়ি বলো। গাঙ্গে কি ঢেউ উঠছে দেখছো? এটা তো বাগান, গান পালেন কই? আমি কি বাস্তব গাঙ্গের কথা কইতে আছি? আমি তো মন যমুনার কথা কইতে আছি। আপনার মন যমুনায় আর কি ঢেউ উঠছে? ঢেউ উঠছে তো আজমলের কলিজায়। ওর কলিজাও অপারেশন করে হালাই দেয় না কেন? আজমল্লা কি ঘটনা করাইছে ব্যস্ত ব্যস্ত খুললা কও। আচ্ছা ওইটা বাদ দাও, আগে বলো তুমি তোমার দোকান কয়দিন বন্ধ রাখছো? 2 দিন। আজমলের ডরে? তুমি কার ডরের কথা কইতে আছো? কখনো মানুষ হইলো দেখলেই তো মনে হয় যেন রক্ত শূন্যতায় বুদ্ধ দিছে, ভাত পানি খায় না দেখলেই যেন মনে হয় নেশা করে, আর ওইটা কোনো চেহারা হইলো? তুমি ওর চেহারায় খারাপ কি দেখলে? কত সুন্দর একটা ছেলে, চাঁদের মতো সুন্দর। এত সুন্দর একটা ছেলেকে নিয়ে আপনার বাজে মন্তব্য করা ঠিক হচ্ছে না। বলতে তো চাইনে, তুই সুন্দর একটা পোলা, ফর্সা একটা পোলা, তোর একটা কাল্লা কুল্লা মাইয়ে দিয়ে তুই বিয়ে করবি। কৃষ্ণ হইলো কাল্লা আর তার বউ হইলো ফর্সা, এটাই তো নিয়ম। নিয়ম কারণ মানবে না, পড়াশোনা করবে না, অশিক্ষিত একটা ছেলে সারাদিন শুধু সুন্দরী মেয়েদের পিছনে ঘুরঘুর করবে। নেন, এবার একটু থামেন, একটু দম নেন। আপনার এই একটাই দোষ, আপনি আমার কোনো কথা রাখেন না। সকিনা, এই কথা তুমি বলতে পারলা? আমি তোমার কোনো কথা রাখিনি। তোমার কথায় আমি ব্রিজের মাথায় দোকান দিছি, যাতে স্কুলে যাতে আসে সব সময় তোমার সাথে আমার দেখা হয়। এই দোকানে কি আমার 1 টাকাও লাভ আছে? প্রতিদিন হাজার হাজার টাকা বাহি দিতে দিতে আমি একেবারে পথের ফকির হয়ে গেছি। বড় ভাই, একটা কথা কই। বড় ভাই,